এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করে প্রেমের অবতার গৌর হরি। আর এই গৌর হরির আদর্শটাকে যারা মেনে নিতে না পারছেন তাদের কপালে দুঃখ আছে, তাদের কপালে দুঃখ আছে, অচিরাতে দুঃখ। খুব কষ্ট লাগে, খুব দুঃখ লাগে। ট্রেনের মধ্যে আসি, এত হিন্দু দেখি একটু হরে কৃষ্ণ বলে না, একটু জয় নিতাই বলে না, একটু জয় নিতাই বলে না। সনাতন ধর্ম অবলম্বনকারীদের মুখ থেকে এগুলো চলে যাচ্ছে। কেন যাচ্ছে? এটা একটা মাত্র কারণ, অনার্য সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে পড়েছে, আর্য সংস্কৃতি নেই। যদি ভাগবতীয় আর্য সংস্কৃতি প্রতিটা গৃহে গৃহে থাকে তাহলে প্রত্যেকটা গৃহে শান্তি নেমে আসবে। সাধুর চেয়ে ডাক্তার আগে যাবে স্বর্গে। আসুন যুক্তি, যুক্তি নয় বাস্তবতা। যদি বলেন কেন ডাক্তার আগে যাবে, একজন ডাক্তারের কৃপায় অনেক সাধু চোখে দেখতে পায় না, যেমন আমি এখন কম দেখি। যদি আমি ডাক্তারের কাছে যাই, আমাকে একটা চশমা কিংবা আমাকে একটা লেন্স বসিয়ে দেবে না? আচ্ছা, এরকম যদি সে লেন্সটাকে বসিয়ে দেওয়ার পরে আমি যদি চোখে দেখতে পাই, আমি ভগবানের কাছে কি একদিনও তার জন্য প্রার্থনা করব না? তাহলে ওই ডাক্তার যদি ভজন নাও করে, কৃষ্ণ কীর্তন নাও করে, তথাপি সে স্বর্গে যেতে পারবে। বলেন তো কেন? আমার মতে এরকম হাজার হাজার ব্যক্তিকে ট্রিটমেন্ট করে চোখে যে দেখেনি, অন্ধত্ব ফিরিয়ে দিয়েছে, সে চোখে দেখতে পায়। এজন্য কি সে ভালো কাজ করেনি? তাহলে ভালো কাজ করলে স্বর্গে যাওয়া যায়, কিন্তু ভগবানকে পাওয়া যায় না। ভালো কাজ করলে স্বর্গে যাওয়া যায়, কিন্তু ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে হলে একমাত্র শ্রীরাম গোলক ধামে যেতে হবে। আর গোলকে যেতে হলে কি প্রয়োজন? গোলকের একটা টিকিট আছে। কি টিকিটটা নেবেন? কি গোলকে যাওয়ার কাদের কাদের বাসনা আছে? একটু হাত তুলুন তো। রাধে রাধে। বাবা, ফিরির কথা শুনে দি সবাই রাজি। যখন বলছি ফিরি গোলকে যাবে, সবাই রাজি। সনাতন ধর্ম ফিরিতে নিবে না, বুঝেন না? অহিন্দুরা বলে মরলেও গাছি, বাঁচলেও গাছি, খালি চিকুর দিবার পারলে হয়। সনাতন ধর্মে বলছে তা নয়, তুমি চিৎকার দিলেই তুমি যাইতে পারবা না। গোলকে যাইতে হইলে একটু ভাবনা চিন্তা কইরা যেতে হবে। যেমন নরেন্দ্র মোদীর কাছে, আমাদের এই একটা রাজ্যের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার কাছে যাইতে হইলে পাস ছাড়া যেমন যাওয়া যায় না, যায় বাবা, পাস নিতে হয়। তদ্রূপ আমার ভগবানের চরণ প্রান্তে যেতে হলে এই জগতের একটা পাস আছে। সেই পাসটা কি? ভজন করে গুরু অনুগত হয়ে, সেই সখী অনুগত ভজন প্রাপ্তি হয়ে, গুরু কৃপা করে দাস যখন দাসত্ব স্বীকার করবে, যখন গুরু তাকে যখন করুণা করবে, তখন ভজন আনন্দী দেশে পৌঁছে যাবে। এই সার্টিফিকেট ছাড়া ওই গোলক ধামে যাওয়া কি সম্ভব? না অসম্ভব। কেন? সুখে স্বর্গে যাবেন, স্বর্গের আশায় সব কাজ করবেন। এত স্বর্গ মনে হয় মামা বাড়ি পুকুর, লাভ দিলে যে পড়ুন। বাদ দেন এই মিথ্যাচারিতা, বাদ দেন। সনাতন ধর্ম সত্যের উপর দাঁড়িয়েছে। পৃথিবীতে যত ধর্ম আছে, একমাত্র সত্যের প্রতীক হিসেবে সনাতন ধর্মকে চিহ্নিত করা হয়েছে। পৃথিবীতে যত ধর্ম আছে তার মধ্যে সনাতন ধর্মকে সত্যের প্রতীক বলে চিহ্নিত করা হয়েছে। এটা আপনাদের ভারতবর্ষে এসেছি বলে চিৎকার করছি তা নয়, আমি পূর্ব বাংলায় বসে ওই কথাই বলি। আপনারা যারা আমার ইউটিউব দেখেছেন, আমি পূর্ব বাংলায় থেকেও এই কথাই বলি। আমি কাউকে পরোয়া করি না, কারণ সত্যকে বলতে ভয় কিসের? আমি একমাত্র বৈষ্ণব চরণে যেন অপরাধ করি না, আর ভগবানের সেবায় যেন কোনো বাদী না হয়, এটা ছাড়া আমি কাউকে ভয় পাই না। কাকে ভয় পাবো? মরতে তো একদিন হবেই, কিন্তু সত্যটাকে বলে মরব।
তাহলে এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করে, যারা ভারতে জন্মগ্রহণ করেছেন, মেদিনীপুর, ওই নবদ্বীপ, উটাবাত আগে ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছেন, এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করে যে ছেলে মেয়ে, যে বৃদ্ধরা, যারা আপনারা আজকে ভাগবত প্রেম থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে তাস, জুয়ো, মদ, মাংস এবং যারা নিশায় যুক্ত হয়েছেন, একজনেরও ভগবত প্রেম হবে না। কষ্ট পাচ্ছেন? আর সত্যটা বললে তো একটু লাগবে, লাগলেও কিছু আসে যায় না, সত্যটাকে প্রকাশ করব। ভারত ভূমি এই পবিত্র স্থানে জন্মগ্রহণ করে যারা এখনো ভজন যোগ্য দেবতাকে করতে পারেনি, তাদের জন্ম বৃথা। এর পরবর্তী জন্ম পশুকুলে হবে কিনা তাহাও সন্দেহের বিষয় আছে। কুকুর কুলে জন্মগ্রহণ করলেও শ্রেষ্ঠ হয়। এই কুকুরেরও আবার ক্লাসিক্যাল ভিশন আছে। বলবো না বলবো না বলবো না, থাক, আগামী দিন বলবানি। তো ভাবছেন নাকি না বইলে যাব? দেখলাম তো বলবার জন্যই বাংলাতে ভারতে আইসি, আবার বলে বলেন বলে বলবার জন্যই তো গৌরহরি পাঠিয়ে দিয়েছে। আপনারা না শুনতে চাইলো বাড়ি গিয়ে আগামী দিন বলে আসবো, তারপরেও বলবো। কি বাবা, বলবার জন্য গৌরহরি পাঠিয়েছে না, তো বলবো না কেন? আর বলবার জন্যই তো গৌরহরি দিয়েছে আজকে সুযোগ। কিন্তু যা আশা করেছিলাম তা নয়, আরো ভক্ত দরকার, আরো ভক্ত বাড়াতে হবে। আপনাদের প্রচার কম আছে। কি প্রচার? নিজে হরি নাম করলে হবে না। এই যতগুলো সাধু এসেছেন, নিজে সাধু হলে হবে না, আপনার সন্তানকে এবং পরিবারকে সহ নয়, গ্রামের আরো 10 জনকে ভক্ত তৈরি করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আপনি একা সাধু হয়ে স্বর্গে যাবেন আর বেটারা কলা চুষবে? ঘরে ঘরে বসে বসে হরিনাম করলে চলবে না। হরিনামের প্রতিধ্বনিতে সিংহ পর্যন্ত পালিয়ে যাবে। এইভাবে নিজের কঠোরতার সহিত হরিনাম প্রচার করুন। নিজে কি যুবক, ডিজে গানে খালি লাফালাফি করো কেন? হরিনামে একটু লাফালাফি করো। সিনেমার গানে এত লাফালাফি করো, এত ডান্স মারছো, বোতল একটা গিলে এত ডান্স। আরে নিজে তো নরকে যাবে, বাবারও সাথে নেবে। 14 গোষ্ঠী নরকে যাওয়ার পথ করো না। এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করে শুধরিয়ে যাও। এখনো এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করে তোমাদের সুদুর্লভ জন্ম যে তোমরা তবু আমার গৌর হরির ধামে গিয়ে একটা গড়াগড়ি দেওয়ার মতো যোগ্যতা তোমাদের আছে। কতজন ভিন দেশে কাঁদছে, কত অহিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে আজকে বিদেশি খ্রিস্টানেরা সনাতন ধর্ম গ্রহণ করে এই গৌর ভূমিতে গড়াগড়ি দেওয়ার জন্য তারা কাঁদছে। আর তুমি সেই ভূমিতে জন্মগ্রহণ করে আজ তুমি সেই ভূমিতে মদ মাংস নিয়ে মেতে রইলে, কিন্তু আমার গৌরের চরণে আত্মসমর্পিত চিত্ত করলে না। এটা বড় দুঃখের বিষয়, এটা বড় কষ্টের বিষয়। তোমার গতি কি হবে, আমার গতি কি হবে যে আমি গৌর ভূমিতে জন্মগ্রহণ করে, গৌরের বাংলায় জন্মগ্রহণ করে বাংলার প্রেম সম্পদ অন্যজন লুটে নিল, আর আমি মাতাল হয়ে পড়ে রলাম, আমার গৌরের প্রেমে মাতাল হলাম না। এটা দুঃখ, এটা বড় বেদনা, এটা বড় যন্ত্রণা আমাদের সনাতন ধর্ম অবলম্বনকারীদের জন্য। এটা বড় যন্ত্রণা। আজকে এখানে কই যুবক ছেলে, কই আপনারা যে কয়জন বসে আছেন, কি লাভ আছে আপনাদের হরিনাম শ্রবণ করে যদি আপনার সন্তানকে ভক্ত তৈরি না করতে পারেন? কি লাভ হবে ভক্তি জীবন গঠন না করতে পারলে? আপনি আজকে যে বসে আছেন, মৃত্যুর পরে মদ গিলে গিলে লরিতে করে নিয়ে যত ভালো শ্মশানে পুরা ওই শান্তিপুর শ্মশানে নিয়ে যাক না কেন, জীবন থাকতে যদি হরিনাম না করা যায়, মরার পরে ওই টাকার কিনা হরিনামে কোনোদিন কাজ হবে না। টাকার কিনা হরিনামে কাজ হবে না। থাকিতে সময় অমন রসময়, একবার হরি বলিয়া ডাকে। কত বাজে? বাজে কত? 9:16। সময় কিন্তু আমার হয়ে গেছে, কারণ দীর্ঘায়ু করব না। আজকে আসছি জার্নি করে, আগামী দিন আপনারা একটু সকালে সকালে আসার ব্যবস্থা করবেন। ভক্ত নিয়ে আসবেন, নিজে আসবেন, আপনার সন্তানকে নিয়ে আসবেন। আপনার সন্তানদেরকে না আনলে, যদি হরিভজন সন্তান না শেখে,
বাবা যদি সন্তান হরিভক্ত না হয়, আপনি বৃদ্ধকালে হরিনাম করে কি করবেন? এখানে সলিউশন দেব না, আর 5টা মিনিট আলোচনা করি। করব কি? কত সময় করব? 10টা পর্যন্ত? আমি 10টা পর্যন্ত আলোচনা করতে গেলে আমার তো 10টা বাজে যাবে। যাক, তারপরেও দেখছি ভালো, ভক্তদের ইচ্ছা ভালো, তবু কিছু সময় দেখি গৌর হরি কি বলায়। যাক, মধুর কৃষ্ণ কথায় অমৃত লহরী, প্রেমানন্দে বদন ভরে বলো হরি হরি হরি। যেখানে জোর দিয়েছি, যেখানে কথাটা আমি অ্যাটাক করেছি, আপনি ভক্ত হলে হবে না, আপনার সন্তানকে ভক্ত তৈরি করতে হবে। আপনার যদি আত্মীয়তা করতে হয়, একজন ভক্তের সাথে আত্মীয়তা করতে হবে। আপনার যদি বন্ধুত্ব করতে হয়, একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের সাথে বন্ধুত্ব করতে হবে। তাহলে কি হবে? যদি আপনার জীবনে কোনো ভক্ত সন্তান তৈরি না করেন, যেদিন আপনার প্রাণ পাখি চিরতরে বিদায় নিয়ে চলে যাবে, কোটি টাকার মালিক থাকলেও সেদিন শূন্য খাঁচা পড়ে রবে। দুটি হাত টান করে জগৎজীবকে দেখিয়ে যেতে হবে, আমি এসেছিলাম খালি, চলে যাচ্ছি খালি। আমি এসেছিলাম কি খালি হাতে, আমি আবার চলে যাচ্ছি খালি হাতে। তাই জগৎজীবকে সেদিন হাত টান করে দেখাতে হবে, সেদিন তোমার সাথের সাথী কেউ হবে না। আর যদি ভক্ত সন্তান তৈরি করতে পারো, ও বাবা, সেদিন সবাই চলে গেলেও, সবাই ফেলে গেলেও, ওই সন্তান কানের কাছে একটু হরিনাম দেওয়ার জন্য বসে থাকবে। বিদায় বেলায় একটু হরিনাম কর্ণকুহুরে দেওয়ার মতো বান্ধব হয়ে সন্তান আমাকে দিতে পারবে। আর যদি সন্তান ভক্ত তৈরি করা না যায়, তাহলে কি হবে? বড় অফিসার তৈরি করুন, জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার যত তৈরি করেন, যদি ওই সন্তান ভক্ত না হয়, তাহলে আপনার কর্ণকুহুরে হরিনাম দিতে পারবে না। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক যারা দেখেছেন, বাংলাদেশে এক কুলাঙ্গার সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে, এমপি হয়েছে, এক কুলাঙ্গার সরকারি দলের এমপি, প্রাণগোপাল দত্ত। ওই বদমাসটা বাংলাদেশে থেকে, মানে উনি ফুলাবার জন্য এক ওয়াজ মাহফিলে যেই বলছে, আমার এই ডাক্তার হওয়ায় সমস্ত কিছু হয় আল্লাহর অবদান। দেখবেন ছেড়ে দিয়েছে। ওর বাবার নামই ভুলে গেছে, এমপি হয়েও বাবার নাম ভুলে গেছে। ওর বাবা সনাতন ধর্মে জন্মগ্রহণ করছে, ভগবানের নাম একবারও বলে নাই, একবারও বলেনি সৃষ্টিকর্তা অর্থাৎ ঈশ্বর সর্বশক্তিমান, এই কথাটা বলেনি। দেখবেন ফেসবুকে ওটা নিয়ে খুব তোলপাড় চলছে। এরকম বদমাশ আমি ভগবানের কাছে প্রার্থনা করি, এগুলো মরে যাওয়াই ভালো, ওদের মুখও যেন দর্শন না হয়। কারণ যে নিজের ধর্মকে জাগাতে পারে না, যে নিজের পিতামাতাকে যে সন্তান পরিচয় দিতে লজ্জা পায়, ওর মতো সন্তানের প্রয়োজন হয় না। ওটা পিতামাতা জীবিত থাকতে ওই সন্তান মৃত্যুই শ্রেষ্ঠ। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, সনাতন ধর্মের খেয়ে পড়ে যারা সনাতন ধর্মটাকে বুকে জড়িয়ে না ধরতে পারে, সনাতনকে যারা ভালো না বাসতে পারে, তার মৃত্যুই একান্ত কাম্য।
আপনার সন্তানকে ডাক্তার করতে পারেন, ডক্টরেট করতে পারেন, কিন্তু যদি ভক্তি জীবন না দান করতে পারেন, শ্রীমদ্ ভগবত গীতাতে যদি দখল না করাতে পারেন, যদি আপনার ভক্তকে কৃষ্ণ নাম না শেখাতে পারেন, আপনার মৃত্যু সময় এমন কোন বান্ধব এসে আপনার করেন একটু হরি নাম দেওয়ার মতো যোগ্যতা কারো থাকবে না। তাই চরণ ধরে গরিবানা ভারত ভূমিতে জন্মগ্রহণ করে আপনার সন্তানকে শুধু ডাক্তার, প্রফেসর, প্রিন্সিপাল তৈরি করবেন না, একটু ভক্ত তৈরি করুন। চাকরি করুক, চাকরির পাশাপাশি একটু ভক্তি জীবন গঠন করুন। আপনার মেয়েকে একটু কৃষ্ণ ভজন শিখান, আদর্শ নৈতিক চরিত্র শিক্ষা দেন। ভাগবত এই নয় 18,000 শ্লোক পড়লেই ভাগবত নয়। ভাগবত শুনে যদি ভক্তির উদয় না হয়, ওহা কোনোদিন ভাগবত হতে পারে না। ভাগবত হচ্ছে ভক্তি শাস্ত্র, যে কথা শুনিলে জগৎ জীবের ভক্তির উদয় হবে তাহাই ভাগবত। যে কথায় ভক্তি হবে না তাহা কোনোদিন ভাগবত হতে পারে না। এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছেন, আর এই ভারত ভূমির শ্রেষ্ঠত্ব হচ্ছে, অহংকারের বিষয় হচ্ছে একটাই, যে আমি যেখানে ভগবান বারবার সে উপনীত হয়েছে। এই ভারত ভূমির সবচেয়ে অহংকার কাশ্মীরি উটা নয়। ভারতের গর্ব হচ্ছে যে এই ভারত ভূমিতে ভগবান চারি যুগের চারি অবতার যতবার এসেছে এই ভারত ভূমিতে এসেছে, এটাই অহংকারের বিষয়। আর সেই মাটিতে জন্মগ্রহণ করে আমাদের ছেলে মেয়ে ধর্মবিহীন চলবে, এটা ঠিক না। সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে সে সনাতনী নয়। দুঃখ লাগে বাংলাদেশে যারা আমরা বসবাস করছি, এই সাধুদের না পারছি বাংলায় থাকতে, না পারছি ভারতে থাকতে। সাধুদের সবচেয়ে যন্ত্রণাময় জীবন। আপনাদের খেতে নিষেধ করি না, কিন্তু দুঃখটা প্রকাশ করছি। বাংলাদেশে বাজার ঘাটে যেতে পারি না, প্রত্যেকটা বাজারে গোমাংস। আর ভারতবর্ষে ঢুকতে পারি না, যে রবিবারে সনাতনীদের নিরামিষ খাওয়ার কথা, সেই রবিবারে বেশি বেশি খাসি কেটে কেটে ঝুলিয়ে রাখা হয়। এটা সাধুদের জন্য খুব দুঃখজনক কথা। রবিবার হচ্ছে সনাতন ধর্ম অবলম্বনকারীদের জন্য নিরামিষ। যারা ঘোরতার আমিষাহারী তাদের জন্য পঞ্জিকা খুলে দেখবেন, আছে কিনা, আছে কিনা বলুন, সত্য কথা বলবেন। সনাতন ধর্ম যারা একেবারে ঘোরতার আমিষাহারী তাদের জন্য রবিবার, বৃহস্পতিবার, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্ত এবং একাদশীর 3 দিন, একাদশীর আগের দিন, একাদশী দিন এবং তার পরের দিন, এই কয়টা দিন অন্তত ঘোরতার মহাপাতকী হলেও তার জন্য এই কয়দিন নিরামিষ খাওয়া বৈধ। কিন্তু সাধুরা খালি কৃষ্ণ নাম করছে, কোনো সমাজ সংস্কার নেই, কোনো সংসারের পরিবর্তন নেই। কি লাভ হবে? মানুষের নৈতিক চরিত্রের পরিবর্তন নেই। কি লাভ হবে ধর্ম করে? ছল ধর্ম পরিত্যাগ করুন, আসুন সনাতনের আদি অন্ত সনাতন তত্ত্ব যেটা, সেটাকে উপলব্ধি করে আর্য মহর্ষিদের ধার্য করা নিয়ম অনুসারে জীবনকে চালিয়ে দেই। আপনার সংসারে কোনো দুঃখ আসবে না, আমি কথা দিয়ে যাচ্ছি। যদি সনাতন ধর্মের সঠিক নিয়মে আপনার সন্তানকে মানুষ করে তুলতে পারেন, আপনার সন্তান আপনাকে খেতে না দিলে, এজন্য আমি যতদিন জীবিত আছি চেষ্টা করব আপনাদের মুখে অন্ন তুলে দেওয়ার। আসুন, কিন্তু যতদিন পর্যন্ত আপনার সন্তানকে সনাতনী শিক্ষা না দেবেন, ভাগবতের প্রেম অনুকরণ না করাবেন, ততদিন পর্যন্ত আপনার সন্তানের আমাদের এই দুঃখ কোনোদিন দূর হবে না। এই জন্য প্রতিটা মা বাবাকে বলছি, আমি ভাগবতীয় কথা জানি না, ভগবানের কথা পরে, আগে নিজেরা কি করছি এই কথাটাকে, নিজের চরিত্র সংশোধন করার কথা বলতে হবে। প্রত্যেকটা আলোচক, প্রত্যেকটা বক্তা, প্রত্যেকটা কীর্তনিয়ার উচিত হচ্ছে নিজের চরিত্র পরিবর্তন করা এবং সংসারের চরিত্রের পরিবর্তন করা। মুখে বললে হবে না, নিজের কাজের সাথে সম্পর্ক রাখতে হবে। আজকে আমার বাবা একটা কথা বলেছে, প্রদীপ পালের এপিসোড অনেকে দেখেছেন। বাবা বলেছে যে ওনার মুখের সাথে কাজের সাথে এক নাই। বললাম আমি তো ধরে ফেলেছি,
রোগটা কোথায়? বলছি বাবা উনি বলেছে যে কৃষ্ণ পূজা করলে আর কোনো পূজার দরকার নেই, তো ওনার বাড়ি মনসা পুজো করে। আমি নিজে দেখেছি, উনি বলছে কৃষ্ণ পূজা করলে আর কোনো পূজা দরকার নেই, তো ওনার বাড়ি মনসা পূজা হবে কেন? তাহলে মুখের সাথে কাজের সাথে মিল থাকলো। আমি আপনাদের বললাম নিরামিষ খেতে হবে, মাছ খাওয়া যাবে না। আগামী দিনে ওরে বললাম যে বাজার থেকে বড় বড় মাছটা নিয়ে আসবি, তাহলে আমার কি বলার দাম রইল? হবে না। মুখে ধর্মটা হচ্ছে এমন, মুখে আর অন্তরে এক করে নিতে হবে। ধর্মটা মুখে বললে হবে না, কাজের দ্বারা জগৎজীবকে দেখিয়ে দিতে হবে যে ধর্ম এভাবে করতে হয়। এজন্য ধর্মটাকে মুখে মেনে নেওয়া যাবে না, অন্তরে মেনে নিতে হবে। মুখে মেনে নেওয়া আর অন্তরে মেনে নেওয়া কিন্তু কি এক বাবা? আলাদা না? আমি চরণে হাতে রেখে বলছি, অহংকারটাকে পরিবর্তন করে আগামী দিন কি আলোচনায় আসবেন কিনা? কারা কারা আসবেন একটু হাত তুলুন তো। রাধে রাধে। আসবেন তো? গৌর হরি যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আগামী দিন আর একটু আমার সাধু বাবা আবার দেখায়, আর একটু লোভ যে গেছে বড়। হ্যাঁ, সাধুদের তো লোভ বেশি। আজকে যদি সব বলি আগামী দিন বলা লাগবে না। আমি তো খালি ভাণ্ড, আমার তো ভাণ্ডটা পরিপূর্ণ নয়। কিছু আপনাদের চরণের কৃপায় যা বলায় আগামী দিন আবার চেষ্টা করবো বেশি সময় নেওয়ার জন্য। কিন্তু আজকে জার্নি করেছি, গতকাল জার্নি করে বাংলাদেশ থেকে বাবা ভারতে ঢুকেছি। রাত্রে একটু ঘুমাতে দেরি হয়ে গেছে, আজকেও ভোরে উঠেই রওনা দিয়েছি। তথাপি এত সময় করতাম না, আমি 1.5 ঘন্টায় বিশ্রাম দিতাম। কিন্তু একেবারে সত্য কথা বলি, ভারতবর্ষে ভক্ত খুব কম হয়, কিন্তু তার মধ্যে আপনাদের এখানে অনেক ভালো লেগেছে, কিছু ভক্ত পেয়েছে। এই জন্য 1.5 ঘন্টার জায়গায় আজকে 3 ঘন্টা পার হয়ে গেছে, তবু নিজেকে বুঝতে সামলাতে পারিনি। তাহলে আগামী দিনকে আপনাদের সন্তান নিয়ে আসবেন তো? আগামী দিন সুখদেব গোস্বামীকে কিন্তু আমি এখনো দাঁড় করিনি। এখান থেকে আগামী দিন থেকে আবার এখান থেকে শুরু করে লীলার ভিতরে প্রবেশ করবো, এবং আমাদের লীলাও কিছু হবে, শুধু ভগবানের লীলা না, আমাদের লীলাও হবে। কি রাধে রাধে। তাহলে আমার মায়েরা এবং বাবারা কিপটামি করলে হবে না। পেতে চাস তো দিতে থাক, না দিয়ে যে পেতে চাস পাওয়ার বদল ছাই খাস। না দিয়ে যে পেতে চায় দুঃখ তাহার পিছে ধায়। পেতে চাইলে কিছু কি করতে হয়? আমার দুঃখ, ভারতবর্ষে তো ফল এত সস্তা, আমার জন্য নয়। একটা ফল আনলে 5টা টুকরো হলে 5 জনের হাতে দেওয়া যায়, যায় না? ভগবানের ভাগবতীয় কথা আস্বাদন করতে হলে কিছু না কিছু দিতে হয়। এজন্য আপনার হাতে বাঁধিয়ে কিছু আনতে হবে। কি যার টাকা নেই সে একটা ফুল আনবেন, মানে একটা পুষ্প। যদি তাও না হয় কিছু তুলসীর পাতা নিয়ে আসবেন, 2টো মালা গেঁথে আনবেন। এই ওই যে হা করে পড়ে গেল ঘুমিয়ে। রাধে রাধে। কি গো মা, দিনের বেলা হলে তো মাসি যেত গালে, হরিনাম শ্রবণ করবার সময় এরকম ঘুমায়, ওগুলো তো মরিয়াই রয়েছে। আজকে কিছু বললাম না, তবু না বলে ছাড়বো না। আগামী দিন যারা ঘুমাবে এইগুলোর নাম কি? যারা আগামী দিনে কৃষ্ণ কথায় ঘুমাবে ওদের চোখে 2টো করে মেরে দেব। আর এই তুলসীর পাতা চোখে দেয় কখন? কখন দেয় রে বাবা? মারা গেলে। এই কাল আগামী দিন যারা এই ঘুমাবে ওদের চোখে 2টো করে তুলসীর পাতা দেব। আর আমি বলবো বলো হরি, বুঝবে। এর কারণ কি? ঘুমায় যারা নাকি। তাই আজকে আর তো আমি কৃষ্ণ কথা বলতে চাই না, ছেড়ে দিয়ে যাব এইবার ভাগবতের আলোচনা। ধীরে ধীরে শুনুন আমি বলছি কিছু কথা,
যে কথা শ্রবণ করিলে জীবের যাইবে মনের ব্যথা। তাই যদি জীবনে সুখ শান্তি কেহ পেতে চাও, হিংসা ভুলে বদনেতে একবার কৃষ্ণ গুণ গান গাও। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। তাই সবে মিলে ভক্তি ভরে আমাদের করতে হবে কৃষ্ণের ভজন। ওই কৃষ্ণ ভজন করিলে পরে চঞ্চল মন মানিবে শাসন, আর দুরন্ত মন যদি তুমি একবার শান্ত করতে চাও, অহংকার ভুলিয়া সাধুর চরণেতে পড়ে যাও। অহংকার অভিমান তুমি ত্যাগ করিবে যবে, তবেই তো কৃষ্ণ আসার মতো তোমার একটা হৃদয় তৈরি হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। তাই শুনবেন যত ভক্তজন, ধীরে ধীরে আর কিছু কথা এখন করিব বর্ণন। রসা ভাসে রসে তালে সুরে কিছু বলিবারে চাই। আর যদি ভক্তদের কিছু অনুমতি পাই, কি বলবো আর একটু সময় বলবো নাকি? আমার সাধু বাবা দেখাইছে বাবা, আর একটু সময় কি করবো নাকি? তাই আসুন, যে কথাটা পূর্বে আমার বলা ছিল সেই কথাটা এখন আবার বলা কিন্তু ভালো। মহারাজ পরীক্ষিত তার রাজ অভিমান ছাড়িয়া সুখদেব গোস্বামীর চরণে দেখেন গেলেন যে পড়িয়া। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওই চরণে না পড়লে কিছু পাওয়ার কায়দা নাই। এমন কথা লিখে গেলেন আমার সেই রবীন্দ্রনাথ ঘোষাই। রবীন্দ্রনাথ কি লিখেছে? আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে হে আমার ডুবাও চোখের জলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ সকলে কীর্তন করুন। হরে রাম 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 হরে হরে। হেন কথা বিশ্ব কবি জগৎ জীবেরও লাগিয়া গীতাঞ্জলিতে দেখেন গেছেন যে লিখিয়া। লিখেছে না? কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সনাতন ধর্মের দর্শন ইহা মিথ্যা কিছু নয়। নির্বোধ গাধার দলে এই ধর্মকে মিথ্যা বলতে কিন্তু চায়। নির্বোধ গাধার দলে তারা সনাতন ধর্মের দোষ দেখে, যেগুলো গাধা মানুষের মধ্যে পড়ে না, ওরা সনাতন ধর্মের দোষ করে। করে না? আছে না? আছে কি না? শোনেন তো না, আমরা শুনি, আমরা জানি। এই জন্য কিছু কথাই আছে প্রয়োজন। এই যুবক পাপীদের কৃষ্ণ কথা একমাত্র শোনার প্রয়োজন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ কথা শুনলে পরে আত্মা শুদ্ধ হবে,
আত্মা শুদ্ধ হইলে ওই আত্মার স্বরূপ জানা যাবে। আত্মশুদ্ধি না হইলে নিজের স্বরূপ জানা তো যাবে না। নিজের স্বরূপ না জানিলে ভজন তোমার যে হবে না। সাধন ভজন না হইলে মনুষ্য জন্ম বৃথা যাবে। এমন জন্ম নষ্ট হইলে এই জন্ম কি আর পাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আনন্দ দিবার লাগিয়ে এই তাল ছন্দে কথা, যাহা শুনিলে অনেক ভক্তের যাইবে মনের ব্যথা। এই জন্য আত্মতত্ত্ব উপলব্ধির কথা আছে সনাতনে গাথা। এই সনাতনী শাস্ত্র বিধান মানিলে যাইবে জীবের জীবনের ব্যথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে। কথা বলে কি বোঝা যায়? শোনা যায়? শোনা যায় তো, বোঝা যায় তো। আবার বাঙালি বলে তো আবার কথা ফেলে দিচ্ছেন না নাকি? পিতৃপুরুষ সব কটাই বাঙালি ছিল, এটাও ইন্ডিয়ান না। পিতৃপুরুষ সবই তো বাঙালি। আমরা কি ইন্ডিয়া, আমরা কি আসলে কি ফরেনার? একজনও না, আমরা সবই বাঙালি। বাংলার ঠাকুর আমার, আমার গৌর হরিহর, তাহার তত্ত্ব জানিতে হবে, না জানলে জন্ম বৃথা যায়। এই জন্য আগামী দিন গৌর হরির চরিত্র ধরিয়া, আগামী দিন নিজেদের চরিত্র নিয়ে আবার গৌর হরির চরিত্র নিয়ে যাব কথা যে বলিয়া। আরো আছে মায়েদের ব্যাপারে এবং আমাদের সমাজের ব্যাপারে, যারা বলে একটা সন্তান নিলেই আমাদের সংসার সুখে চলে। এইগুলোর ব্যাপারে কিছু কথা বলতে চাই, আগামী দিনে ফাঁকে ফাঁকে যদি ইহার অনুমতি পাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হিন্দু জাতি জাগাতে হলে জাগো হে যুব, যুব শক্তি না জাগিলে আছে দুর্ভোগ। তাই এই বুড়োগুলোর প্রয়োজন নয়, যুব শক্তির প্রয়োজন। যাদের কাছে কৃষ্ণ কথা একান্ত প্রয়োজন, যাদের যে জাতি জাগিলে পরে জগৎ জাগিবে, সেই যুব শক্তি দেখি এখন পড়ে আছে পাশে। এই জন্য যুব সমাজের মানুষ হইতে হলে কিবা প্রয়োজন, এই কথাই আছে বাবা ভাগবতে লিখন। এই ভাগবত তত্ত্বে আছে মানুষ গড়ার কথা। এই মানুষ গড়ার কথা না শুনিলে পরে তোমার মনুষ্য জনম যাইবে যে বৃথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একমাত্র সনাতনের ভাগবত হচ্ছে মানুষ তৈরি করার সংবিধান। এবারে একটু অন্যদিকে যাব আমরা, তারে ভুলবো কেন? আজকে যার জন্মদিন গেল আমার নেতা সুভাষ চন্দ্র বসু, আজ এই নেতা সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে যে ভাগবতের কথা আয়োজনে যারা করলো দান, অন্তিমে তাদের আশ্রয় দেয় যেন আমার কৃষ্ণ ভগবান।
হরি অনেক জাতি জানে না সনাতন ধর্মের ভিতরে যদি ওই লোকনাথ বাবা প্রণাম পায়, যদি অনুকূল বাবা প্রণাম পায়, এই ভারতবর্ষে আর কে পাবে কি না পাবে তা জানি না। হাতে গোনা কয়েকজন ব্যক্তি, তাদের নাম বলিতেছি শুনুন। নেতাজি সুভাষচন্দ্র বসু, বি.আর. আম্বেদকর, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, এরাও যে প্রণাম পায়, ইহা শাস্ত্রে আছে, মিথ্যা কবু নয়। যারা দেশ নায়ক, দেশের জন্য যারা জীবন করেছে দান, এক বিন্দু রক্ত থাকতে আমরা তাদের করিব সম্মান। এই যে যাদের কথা বললাম, আজকে যার জন্মদিন ছিল, অনেক ভারতীয় পার্টি দেখলাম তাদের জনসভা করিল, কিন্তু সাধারণ জনগণ তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে নাই। এই জন্যই আমি কিন্তু ব্যথা কিন্তু পাই, কারণ প্রতিটা জীবের জন্য নেতাজি সুভাষচন্দ্র বোসকে তার আত্মার জন্য আমাদের প্রার্থনা করা উচিত। সে যেখানে যেভাবে থাকুক তার হয় যেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মার জন্য প্রার্থনা করতে হবে। এটা আমাদের অহংকার। তার মতো একটা বীর পুরুষকে আমার সনাতন ধর্মে পেয়েছিলাম, এটা আমাদের অহংকার, এটা আমাদের গৌরব, গর্ব। ভারত মাতার কৃতি সন্তান, সুচরিত্রবান সন্তান, এরকম সন্তান যেন আমাদের ঘরে ঘরে দুই একটা হয়। এরকম সন্তান হইলে দুঃখ যাইবে জানিবে মশায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ধর্মের ভিতর কেন তাদের কথা টানলাম? কি এই কারণে ব্যথা আছে নাকি মনে? কারণ ওরাও দেবতার চেয়ে কম নয়। মানুষও দেবতা হতে পারে, দেবতা সাধন করলে মানুষও দেবত্বে পৌঁছাতে পারে কিনা, সেই ক্ষমতা অর্জন ওরা করিয়াছে ভবে। এই কারণে আমাদের কাছে সম্মান তারা পাবে। ভারত ভূমিতে জন্মগ্রহণ করে তাদের যারা করে অসম্মান, ওদের জন্মে ভেজাল আছে, এটা জানিবে, শাস্ত্রে রয়েছে প্রমাণ। যারা ভারত ভূমিতে জন্মগ্রহণ করে, এই যাদের কথা বললাম, এদেরকে যারা অবমাননা করে, ওদের জন্মে ত্রুটি আছে, জন্মে ভেজাল আছে। সাবধান। কি রাগ করছেন নাকি আমার কথায়? রাগ করলে করেন যে দাবর দেবেন, চলে যাব, অসুবিধে। দাবরাতি পারবেন না, পাসপোর্টে সিল মারিয়ে আইছি, 3 মাস পর্যন্ত থাকতে পারবো, বিষয়ও আছে ভয়। যাক, আজকে আর তো আলোচনায় আমি করবার নাহি চাই, এইখানেতেই আলোচনা রীতি রেখে যাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিছু দক্ষিণা দিতে হয়, কথা শুনলে কিছু দক্ষিণা দিতে হয়, তবে সাবধান, সিরা টাকা দেবেন না। সিরা টাকা দিলে কিন্তু পার হইতে পারবেন না। যেখানেই দক্ষিণে পাই সিরা টাকা অর্ধেক। যাদের এই সিরা টাকা দেন, হ্যাঁ, নিতা বাড়ি আসলে ভালো চকচকা ব্যাংকেতে উঠিয়ে এনে মালা গাইতে নিতার গলায় দেন, আর যখন ভগবানের দেন যেটা অচল তরি তাই চালাতে যান, কে ওই বাদ দেন। যাক, আমার হয়ে যদি কোনো মা বাবারা পারেন, যাদের ইচ্ছা হয় কিছু দক্ষিণা দেবেন। আর আজকের মতে কৃষ্ণ কথা এইখানেই রাখি, দেখি আগামী দিন আসলে পরে কৃষ্ণ কথা বলবো বেশি বেশি। জয় নিতাই, জয় গৌর হরি বল। আচ্ছা বাবা, আর আমার কথার মধ্যে যদি কোনো ব্যথা পেয়ে থাকেন, এই যে বাবা গেল, যারা দক্ষিণে দেবেন, মায়েদের মধ্যে থেকে এক মা আমার জন্য একটু ভিক্ষা করেন তো। জয় শ্রী রাধে রাধে। আর ইউটিউব আর বাবাদের বলছি, এই ভিক্ষার কথাটা ইউটিউবে ছাড়বে না, এটাকে কেটে সেটে ছাড়বে। আর এর আগে যা বলছি ওগুলো কেটো না। হ্যাঁ, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম। আমার বাম পাশে দিকে নেন, আর আমার কার্ডের যাদের প্রয়োজন, আমার নাম্বারের প্রয়োজন হলে আমার বাম পাশে আসুন। হরে হরে বিশ্বজিৎ আমার ব্যাগটা দিয়ে যাও, বিশ্বজিৎ আমার ব্যাগটা দাও। আগামী দিন সকলে সকলে সকালে সকালে চলে আসবেন। আগামী দিন একটু সকাল থেকে চেষ্টা করব। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাবার মাইক্রোফোনটা বন্ধ হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 রাধে। যারা আমার কার্ডের প্রয়োজন তারা আমার বাম ভাগে এসে দেখা করুন। হরে রাম 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 হরে হরে। ওই যে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একটু ঘুরে যাবেন, তারটা যেন কেউ না পাড়িয়ে যায়, একটু সামনে দিয়ে ঘুরে যাবেন দয়া করে, কেউ তারটা যেন না পাড়া দেয়। হরে কৃষ্ণ কৃষ্ণ কার্ড বাংলা নাম্বার কৃষ্ণ হরে 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 রাম দিচ্ছে বাবা, আমি দিতে গেলে রাম রাম হরে হরে। তুলসী ওখান থেকে নিতে হবে। একটু সামনে দিয়ে ঘুরে বাম পাশে চলে যান, ঘুরে সামনে বাম পাশে চলে যান, সামনে দিয়ে ঘুরে। হরে কৃষ্ণ 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 হরে। বাংলাদেশের নাম্বার, এটা নিয়ে আপনাদের লাভ নেই। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই করি নাম করি সবাই। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধে গোবিন্দ ভজ মন শ্রী রাধে। জয় রাধে গোবিন্দ ভজ মন শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে। জয় রাধে গোবিন্দ ভজ মন শ্রী রাধে। জয় রাধে গোবিন্দ ভজ মন শ্রী রাধে। শ্রী রাধে জয় রাধে। শ্রী রাধে জয় রাধে। জয় রাধে শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে। ভজ মন শ্রী
মীরা